ইদি মাইরি, বউ আমার খুব ভয় করছে। আমি চুরি করতে পারবো না বউ। ওরে শ্বশুরের বেটা, কি পারিস তুই? হ্যাঁ, কাজ করে তো খাওয়াতে পারিস নে, চুরি করবি সেটাও পারবি না? ওরে বাপরে, বউ দেখো দেখো কুকুর কিভাবে চিৎকার করছে। আমি চুরি করব কি করে? ওরে স্বামী, ওইভাবে যাও চুরি করো, আমি এদিকে পাহারা দিচ্ছি। যাও বলছি, তাড়াতাড়ি যাও। স্বামী শোনো শোনো, কার যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে। ওইদিকে কুকুরও ভুক ভুক করছে, নিশ্চয়ই বাড়িতে চোর এসেছে। আরে বাস বউ, তুমি ঠিকই বলেছো। চলো তো গিয়ে দেখি কোন চোর বাড়িতে ঢুকেছে। আজ চোরের একদিন কি আমার একদিন। এ রে, বাড়ির মালিকও তো বেরিয়ে এসেছে। শেষ রে, সব শেষ। আয় হায় বেটা, কে তুই? ইরি মাইরি, বানর বউ আমি মিসকে চোর। সরো সরো, আমাকে চুরি করতে দাও। আরে বাস বেটা, চুরি করতে এসে ধরা পড়েছিস। না পালিয়ে বুক ফুলিয়ে বলছিস তুই চোর। হারামজাদা, হারামজাদা চোর, দাঁড়া, কেলানি খেলে চুরি করার শখ মিটে যাবে। বউ ধরো তো ধরো। ইরি মাইরি, বউ বাঁচাও, আমাকে বাঁচাও, এরা তো আমাকে কেলাচ্ছে। এ রে, না না, স্বামীর ওখানে গেলে আমাকেও কেলানি খেতে হবে। সেপারে সেপা, আপন জীবন বাঁচা। ইরি মাইরি, বউ আমি আর চুরি করতে যাব না। আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। স্বামী চুপ করো তো, চুরি তো তোমাকে করতেই হবে। এই দেখো, তোমার ক্ষততে বেশি বেশি করে ওষুধ লাগিয়ে দিচ্ছি। রাতের মধ্যে সুস্থ হয়ে আবার চুরি করতে যেতে পারবে। না বউ, আমি চুরি করব না। স্বামী চলো, আজ আমরা এই বাড়িতেই চুরি করব। ইরি মাইরি, বউ চুরি আমাদের করতে হবে না, তোমাকে আমি কাজ করেই খাওয়াবো। চুপ কর শ্বশুরের বেটা, কাজ করে কি খাওয়াবে শুনি? ওরে, আমি বড় লোক হতে চাই, বড় লোক। আর অল্প সময়ে বড় লোক শুধু চুরি করে হওয়া যাবে। এখন কথা না বললে চলো চলো, চুরি করতে হবে। আরে বাপরে, মালিকের বাড়িতে কোন চোর চুন্নি এলো। ওরে চুন্নিরা, আয় আয়, স্বাগতম স্বাগতম, তোদের স্বাগতম। মালিক মালকিন আমাকে এত পরিমাণ খাইয়ে মোটা তাজা করেছে যে তোদের এক চুটকিতেই উড়িয়ে দিতে পারবো। ইরি মাইরি, এই গরু এই আমাদের সামনে এলি কেন? সর বলছি, সর। চুপ কর বেটা চোর, কেন এসেছি বুঝতে পারছিস না? তোদের এবার কিক মেরে উড়িয়ে দেব। ওরে আরামজাদা গরু, এই সেবা চন্নিকে তো তুই চিনিস নি, কাকে কিক মারবি? তোকে আমরা চুটকি মেরে চুরি করে নিয়ে যাব। স্বামী ধরো ধরো, বেটা গরুকে ধরো। আয় বেটা চোর, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, বউ বাঁচাও। ওরে বাপরে, সেবা পালা। চুন্নির বাচ্চা চুন্নি, পালাচ্ছিস কেন? আয় আয়, তোকেও কিক মারবো। হিরিং বিরিং ছটফট, পানি তুই একাই এসে যা আমার মুখে ঝটফট। ও আহ, শান্তি শান্তি, সেই শান্তি। হক মৌলা মারহাবা। ইরি মাইরি, এটা আমি কি দেখলাম? জাদুকরি তান্ত্রিক বাবা, মিসকেরি মিসকে, তোর বাঁচার উপায় তুই পেয়ে গেছিস। যা যা, তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে যা মাইরি। তান্ত্রিক বাবা, আপনার পায়ে পড়েছি, আমাকে আপনার জাদু শেখান। তান্ত্রিক বাবা প্লিজ, শেখান জাদু। ওরে বেটা, আমাকে ছাড় রে, ছাড়। ইরি মাইরি, তান্ত্রিক বাবা পা ছেড়ে দিয়েছি, এখন আমাকে জাদু শেখান। ওরে বেটা, জাদু শেখা এত সহজ কাজ নয়। তোকে যে আমি জাদু শেখাতে পারবো না।
ইরি মাইরি, ও তান্ত্রিক বাবা এরকম করবেন না, আমার ঘরে বাইরে কোথাও শান্তি নেই। বউ মারে, প্রতিবেশীও মারে, দেখুন আমার হাতে ব্যান্ডেজ করা। আরে আরে তাই তো, কাঁদিস না বাছা, কাঁদিস না। তোকে আমি জাদু শেখাতে পারবো না তো কি হয়েছে, শক্তি দিয়ে তো সাহায্য করতে পারবো। হক মাওলা। ইরে মাইরি, তান্ত্রিক বাবা সত্যি বলছেন? আপনি আমাকে শক্তি দিয়ে সাহায্য করবেন? তান্ত্রিক বাবা আমাকে এমন শক্তি দিন যেন আমি আমার হাতের ইশারায় সব করতে পারি আর আমার শত্রুদের সাহায্য করতে পারি। ঠিক আছে বৎস, তোর মনের আশা পূর্ণ হবে। আমি তোকে শক্তি দিলাম, হাতের ইশারায় তোর কাজ হয়ে যাবে। ইয়াহু! ইরি মাইরি, তান্ত্রিক বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি এখন আসি। ওরে বেটা থাম থাম, বাকি কথাটা তো শুনে যা। আয় হায়, বেটা তো দেখছি পুরো কথা না শুনে চলেই গেল। এই শক্তি যে মাত্র 2 দিন থাকবে, তারপরে শক্তি ধ্বংস হয়ে যাবে। ওরে শোন। বাবা স্বামী, দেখো দেখো আমাদের ঘাসের নৌকাটা কত সুন্দর হয়েছে। বউ, দেখতে হবে না কে বানিয়েছে। বনের কপত কপতি আর পার্কে ঘুরতে যাবে না, ভাড়া দিয়ে আমাদের ঘাসের নৌকায় ঘুরে বেড়াবে। স্বামী, আমাদের ইউনিক ঘাসের নৌকা দিয়ে দেখছি ভালোই ব্যবসা হবে। ইরে মাইরি, হারামজাদা বানর বানর বউ, তোরা এখানে? এই মিসকে প্রতিশোধ নেওয়ার জন্য কামিং। আরে বাস বউ, সেই দিনের রাতের চোরটা না? বেটা আমারের কথা ভুলে গেছিস নাকি আবার কেলিয়ে মনে করিয়ে দিব? ইরি মাইরি, বেটা মারের কথা মনে আছে জন্যই তো প্রতিশোধ নিতে চলে এলাম। আজ তোদের একদিন কি আমার একদিন। এই হারামজাদা ছোকরা, কি করবে আমাদের? হ্যাঁ ওগো, আমি খুব ভালো করে বুঝে গেছি। এই চোর ছোকরা আমাদের ঘাসের নৌকার উপর নজর দিয়েছে। আমাদের সাথে ছলে বলে কথা বলে ঘাসের নৌকা নিয়ে পালাবে। ইরি মাইরি, আমি ঘাসের নৌকা নিয়ে পালাতে নয় রে, তোদের ভাসিয়ে দিতে এসেছি। কি বললি হারামজাদা? আমাদের ঘাসের নৌকা দিয়ে ভাসিয়ে দিবি? ওরে, তোর ঘাড়ে কটা মাথা আছে শুনি? দেখি কিভাবে আমাদের ভাসিয়ে দেশ, দে দেখি। ইরি মাইরি, পিপিলিকার পাখা গজায় মরিবারও তরে। ওরে বেটারা, তোদের দশাও তাই হয়েছে। দাঁড়া রে দাঁড়া, হিরিং বিরিং ছটফট, ঘাসের নৌকা আমার কথায় বানর আর বানর বউকে ভাসিয়ে নিয়ে যা ছটফট। ওরে, নৌকা তো আমাদের সত্যি সত্যি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ওরে মিসকে, আমাদের নৌকা থামারে থামা। ইরি মাইরি, এখন দেখ তোরা কেমন লাগে। আমাকে মেরেছিলি না, এবার বোঝ মজা। ও মায়া গো মায়া, স্বামী তুমি এসেছো? তোমাকে আমি কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। চলো চলো, চুরি করার জন্য প্রস্তুত হই। আজ রাতে আমরা চুরি করতে যাব। ইরি মাইরি, শ্বশুরের বেটি চুপ কর। চুরি চুরি করে আমার মাথা খারাপ করে ফেলেছিস। আর আমজাদি, চুরি করে মায়ের খাই আমি, আর আমার বিপদ দেখে পালাস তুই। এখন থেকে বাড়ির কাজ বাইরের কাজ সব করবি তুই, আর আমি বসে বসে শুধু খাবো। ওরে শ্বশুরের বেটা, যত বড় মুখ নয় তত বড় কথা। ঘরে বাইরে আমি কাজ করব তবে রে। হিরিং বিরিং ছটফট, বউয়ের হাত পা সব স্ট্যাচু হয়ে যা ঝটপট। এ কি, আমি নড়তে পারছি না কেন? এই স্বামী, কি করেছো তুমি? আমাকে ভালো করে দাও। ইরি মাইরি, বউ চুপ করো, না হলে মুখটাও তোমার বন্ধ করে দেবো কিন্তু। কি? মুখ বন্ধ করবে? কি করে করবে শুনি? ইরি মাইরি, বউ তান্ত্রিক বাবার দেওয়া শক্তিতে। তান্ত্রিক বাবা আমাকে এমন শক্তি দিয়েছে, হাতের ইশারায় কাজ হয়ে যায়। তান্ত্রিক বাবার শক্তি? স্বামী, এই শক্তি তুমি ভালো কাজে ব্যবহার না করে অযথা শক্তি নষ্ট করছো কেন? স্বামী, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ইরি মাইরি,
বুদ্ধি? বলো বউ বলো, কি সেই বুদ্ধি? বলো বলো। ওরে স্বামী, চলো এই শক্তি কাজে লাগিয়ে আমরা চুরি করি, তাহলে আমরা একদিনেই বড়লোক হয়ে যাব। ইরি মাইরি বউ, এতদিন তুমি একটা কাজের কথা বলেছো। এই কারণে তোমাকে আমি ঠিক করে দিলাম, আজ রাতে আমাদের মিশন শুরু। হিরিং বিরিং ঝটফট, ফিসকের ঘরের সব জিনিস বাইরে চলে আয় ঝটফট। ও মায়া গো মায়া, স্বামী সব জিনিসই তো সত্যি সত্যি বেরিয়ে আসছে। হায় হায় স্বামী, পিচকিদের ঘুমানোর খাট তো বেরিয়ে এসেছে। এই ব্যাটাদের রেখে চলো আমরা জিনিসগুলো নিয়ে পালাই। আহা, স্বামী বলেছিলাম নে, তান্ত্রিকের দেওয়া শক্তি দিয়ে আমরা বড়লোক যাব। দেখো দেখো আমাদের এখন কত জিনিস। ইরি মাইরি বউ, তুমি ঠিকই বলেছো, কিন্তু বেটা গরু আমাকে কিক মেরেছিল, ওকে তো এখনো চুরি করতে পারিনি। চলো তো চলো, ওকে আজ আমরা দিনেই চুরি করে নিয়ে আসবো। হ্যাঁ, দিনে চুরি? যদি আমরা ধরা পড়ে যাই? ওরে বউ, কিসের ভয় করছো তুমি? জাদুর শক্তি তো আমার আছেই, সব কটাকে স্ট্যাচু বানিয়ে দিব। আরে চোরচুন্নি, তোরা আবার আমার মালিকের বাড়িতে এসেছিস, দিব নাকি কিক মেরে? ইরি মাইরি, চুপ কর বেটা গরু, আজ আর আমি বোকা সেজে আসিনি, তান্ত্রিকের দেওয়া শক্তি নিয়ে এসেছি। তোর মতো 10টা গরুকেও আমি নিয়ে যেতে পারবো, বুঝেছিস? বউ যাও তো যাও, তুমি বাঘমামুর বউয়ের সুন্দর সুন্দর গহনা পছন্দ করে নিয়ে আসো তো, এই দিকটা আমি সামলে নিচ্ছি। কি এই কে রে তুই? আমার আলমারি থেকে শাড়ি গহনার টাকা নিচ্ছিস কেন? ভাগিনী মামি, আমি চুন্নি, আমাকে চুরি করতে দাও তো, কানের কাছে একদম জ্ঞান জ্ঞান করবে নে। হায় হায় রে স্বামী, কোথায় গেলে? তাড়াতাড়ি লাঠি নিয়ে এসো, চোর আমাদের ঘরে ঢুকেছে। হারামজাদারা, আমার বাড়িতে চুরি? তবে রে। স্বামী, এদের সব কটাকে স্ট্যাচু বানিয়ে দাও। হিরিং বিরিং ছটফট, বাঘ বাঘিনী স্ট্যাচু হয়ে যা ঝটপট। হারামজাদারা, কিসের স্ট্যাচু? আজকে তো তোদের খাইছি রে খাইছি। ইরি মাইরি বউ, শক্তি তো কাজে লাগছে না, শক্তির অপব্যবহার করতে গিয়ে আজ বুঝি আমাদের প্রাণ যাবে গো। ওরে শ্বশুরের বেটা, তোর শক্তির ভরসায় আসা আমার উচিত হয়নি, এখন তাকিয়ে না থেকে পালা। ওরে বাবারে, মালিক, চোরচুন্নি পালাচ্ছে, ধরুন মালিক, ধরুন। ওরে চোরচুন্নি, থাম বলছি, থাম। বাপরে বাপ, এটা কেমন বন রে বাবা, কখন থেকে পানির তৃষ্ণায় ছোটাছুটি করছি, কিন্তু কোথাও এক ফোঁটা পানি পাচ্ছি না। বাবা রে বাবা, পানি যতক্ষণ না খেতে পারছি ততক্ষণ আমার ছটফটানি কমবে না। না 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 না, পানির খোঁজে দেখছি এবার আমাকে বেরোতেই হচ্ছে। দূর চাতার মাতা, সারাদিন স্বামী সেবা করতে আমার দিন চলে যায়, শ্বশুরের বেটা নাকি এখন ঠান্ডা পানি খাবে। আমি এত রাতে পানি আনতে যেতে পারবো না বাপু, ঘরে যা আছে তাই খেতে দেই। পেয়েছি রে পেয়েছি, পানি পেয়েছি, এক্ষুনি আমাকে ছোট হয়ে ওই কলসে ঢুকে পানি খেতে হবে। রিং ব্রিং ছটফট, পেতনি তুই ছোট হয়ে যা ঝটপট। হায় হায়, কলসের ভিতরেও তো দেখছি খরা চলছে, এক ফোঁটা পানিও তো দেখছি না। ধর ছাই, কলসে ঢোকার কষ্টটাই আমার বিফলে গেল। তু 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 তু,
বউ, এটা পানি নাকি অন্য কিছু? তোমার কাছে আমি ঠান্ডা পানি চেয়েছি, অন্য কিছু নয়। যাও যাও, ঠান্ডা পানি আনো। হ্যাঁ মরণ, যে পানি এনে দিয়েছি সেটাই খাও। আমি আর পানি আনতে পারবো না। সারাদিন আমাকে জ্বালিয়ে মারে যত সব। বউ, এটা কিন্তু ঠিক করলে না। দিন দিন কেমন যেন অবাধ্য হয়ে যাচ্ছ। আমার লক্ষ্মী বউ, যাও যাও, আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসো। আমার বয়ে গেছে। ঠান্ডা পানির যখন এতই খাবার শখ, নিচে এনে খাও। আমি চলুম শুতে, খুব ক্লান্ত হয়েছি। লম্বা ঘুম দিব, বুঝেছো? কারো কাজ করতে পারবো না। হ্যাঁ বউ, যেও না যেও না, শোনো শোনো, আমার কথা শোনো বউ। হায় হায়, কলসের মুখ লাগিয়ে কোথায় গেলি রে? ওরে, আমি ভিতরে রে, ভিতরে। জীবন বাঁচাতে পানি খেতে এসে দেখছি কলসের ভিতরে বন্দি হয়ে মরতে হবে। ওরে, আমি কি এই জীবনে পানি খেতে পারবো না? কেউ আমাকে একটু পানি দে না রে। আরে আরে, ওই তো একটা পুকুর। পেতনি রে পেতনি, তাকিয়ে দেখছিস কি? যা যা, আগে গিয়ে পানি খা। ওরে বাপরে বাপ, পুকুরে এসব কি ছাইপাশ লাগিয়েছে? ওরে ছাড়, আমাকে ছাড়, আমি পানি খাবো। ওরে ছাড় না রে, ছাড়। বাবা, স্বামী, তুমি পুরো পুকুর নেট দিয়ে ঢেকে দিয়েছো, ভালোই করেছো। এবার দেখবো কে আমাদের পুকুরের পানি নিতে আসে। বউ, শুধু কি তাই, এখন একটা কাকপক্ষীও মাছ খেতে পারবে না। এই রিমোটে চাপ দিলে নেট খুলে যাবে, আবার একবার চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। বউ, এটাই টেকনোলজি। ওরে শয়তান বাঘ বাঘিনী রে, তোরাই তাহলে পুকুরে নেট দিয়ে ঘেরাও করেছিস? বাচ্চাত পশু, তোদের তো আমি ছাড়বো না। আগে পানি খাই, তারপর তোদের দেখাবো মজা। এই ডাব নিয়ে যাও, ডাব। প্রাকৃতিক ঠান্ডা পানি খেতে ডাব খাও, ডাব। এই ডাব নিয়ে যাও, ডাব। এই আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম, কুলকুল আইসক্রিম। এই আইসক্রিম। হাই হাই, এখানে তো দেখছি আইসক্রিমের দোকানও আছে, ডাবেরও দোকান আছে, কিন্তু এখন আমি খাবো কোনটা? আরে বাস, বানর দেখছি এসে গেছে। না না, বেটাকে ফুসলিয়ে ফাসলিয়ে আইসক্রিম হাতে ধরিয়ে দেই, এতে আমারই লাভ। এই বেটা বানর, কি খাবি? ভ্যানিলা, ডিসকন নাকি পোলার? আরে ফিসকে মি কনফিউজ, কি খাওঙ্গি? আরে বানর, কনফিউজের কি আছে? ডিসকন খা, প্রাণ মন দুটোই ভরে যাবে। দিব নাকি দিব? এই ডাব খেয়ে যাও, ডাব। ডাব খেলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। এই ডাব, ডাব খেয়ে যাও, ডাব। মিসকে বেটা ঠিকই বলেছে, ডাব খেলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। আমি বরং মিসকের কাছ থেকেই ডাব নিয়ে খাই। এমনিতেই ছোট মাথা আমার, ডাব খেলে বুদ্ধিও হবে। বজ্জাত মিসকে, তোর কারণে আমার কাস্টমার হাতছাড়া হয়ে গেল। তোকে তো আমি ছাড়বো না রে। হ্যালো গাইস, আপনারা এতদিন বাদাম, আইসক্রিম, লেবু, টমেটো সবকিছুরই গান শুনেছেন। আজ শুনবেন ডাবের গান আর ব্লগ। লেটস গো। এই যে ডাবলে দাদা, আপনার দোকানে ডাবের দাম কত? ইরি মাইরি, দিদি, বেশি নয়, মাত্র 100 টাকা জোড়া। আমার দোকানের ডাব একবার খেলে বারবার খেতে চাইবে। ডাবলে দাদা, সবই তো বুঝলুম। আমি লাইভ করছি, ডাব নিয়ে একটা গান বলুন, এক্ষুনি ভাইরাল হয়ে যাবেন আর সবটা বিক্রিও করতে পারবেন। ইরি মাইরি, দিদি সত্যি বলছেন? দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি গান বলছি। যেজন ডাবের গুণ জানে না, তার যাতে নাইলে না দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন ডাব চেনে না। OMG গাইস, ওয়ান্ডারফুল। দেখুন একটা ডাবলের কণ্ঠ কত নাইস। গাইস, যে যে ভালো ডাব নিতে চান
এক্ষুনি চলে আসুন ডাবওয়ালা দাদার দোকানে। গাইস, আজকের মতো বাই বাই। এত ভালো ভালো ডাব দেখে লোভ আর মানছে নে, এক্ষুনি খেয়ে নেই। কি মিসকের দোকান ভাইরাল হবে? না না, এটা তো হতে দেওয়া যাবে না। ওই বেটা একে তো আমার সব কাস্টমার ওর হাতে নিয়ে নিয়েছে, এবার ভাইরাল হয়ে পুরো দুনিয়ার কাস্টমার নিয়ে নেবে নাকি? ফিসকে রে ফিসকে, এটা হওয়ার আগে তোর কামাল দেখিয়ে দে। কিরে মিসকে, বাপরে বাপ, তোর তো আজ সেই বিক্রি হয়েছে, বাকি 3টা ডাব বিক্রি করবি না নাকি? ইরে মাইরি, ফিসকে দাদা, অনেক তো বিক্রি করলাম। এই 3টা ডাব বিক্রি না করলে কি আর এমন হবে? দেখি রাস্তায় কাউকে ফ্রিতে দিতে পারি কিনা। রং দেখলে বাঁচি না, মনে হচ্ছে দয়ার সাগর একদম, যত সব ন্যাকামো। আমার ফকির বাবাজির নামে কটা টাকা ভিক্ষা দাও। আমার ফকির বাবাজির নাম, কেউ কি আছো? আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ইরি মাইরি, কাকু আপনি তো খুব অসুস্থ, এই অবস্থায় ভিক্ষা করতে বেরিয়েছেন কেন? এই নিন ডাব, ডাব খেলে আপনার এনার্জি বাড়বে। বাবা রে, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার মঙ্গল হোক বাবা, মঙ্গল হোক। ইরি মাইরি, এই 2টো ডাব তো কাউকে দিতে পারলাম না। আমার বাড়িতে তো ডাবের গাছ আছে, আমি বরং এই ডাব 2টো গাছের নিচেই রেখে যাই, অসহায় কেউ পেলে খেয়ে নিবে। ছাড়বো নে, আমি কাউকেই ছাড়বো নে। এই বনের কেউ ভালো না, আমি কোথাও কোনো পানি পেলুম নে রে, পেলুম নে। সবগুলোকে আমি শেষ করে দেব। এ কি ডাব? গাছের নিচে আবার এই পশু ডাব রাখছে কেন? দেখি তো দেখি। আমার কাজ শেষ বাবা, এই ডাব যে পাবে সেই খাবে। যাই যাই, বউয়ের জন্য আজকে সারপ্রাইজ নিয়ে যাই। বাবা রে বাবা, এই পশুটা এত ভালো, অন্যের খাওয়ার ব্যবস্থা করে দিল। না 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 না, এই ডাব খেয়ে আগে নিজের গলা ভিজাই। ইয়াম্মি, বাপ রে বাপ, এত মজা। এই পশুকে দেখে আমি শিখলাম, একটা বনে শুধু খারাপ পশু নয়, ভালো পশুও থাকে। না 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 না, এই পশুকে আমার ধন্যবাদ দিতেই হবে। পেতনি রে পেতনি, চল, কৃতজ্ঞতা যে তোকে জানাতেই হবে। এই রে, এই পশুটা তো ঘরে ঢুকে গেল, এবার কি করি? না 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 না, কৃতজ্ঞতা যেহেতু জানাতে এসেছি, জানিয়েই যাব। দরকার হলে বাড়ির বাইরে সারা রাত অপেক্ষা করব। বেটা মিসকেরা মনে হয় ঘুমিয়ে পড়েছে। বজ্জাত মিসকে, ঘুমা ঘুমা, তোর কারণে আমার আইসক্রিমের ব্যবসায় লাল বাতি জ্বলেছে। এবার তোর ব্যবসা চিরকালের জন্য ভ্যানিশ করে দিব। হায় হায়, এটা আমি কি দেখছি? বজ্জাত পশু, তুই ভালো পশুর ক্ষতি করছিস। দাঁড়া রে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরে বাস, লাল ডাব! আমি তো এখনই সবুজ ডাব পারলাম। কি অলৌকিক ঘটনা রে বাবা! যাই হোক, ভালোই হলো। এই লাল ডাব বিক্রি করলে আমার বেশ লাভ হবে, আর মিসকেও বুঝতে পারবে না যে এগুলো ওর ডাব। এই ডাব নিয়ে যাও, ডাব, লাল লাল ডাব, দেখতেও সুন্দর, খেতেও মজা। এই ডাব নিয়ে যাও, ডাব। বাপ রে বাপ, লাল ডাব!
এই ফিসকে, এই দে দে, আমাদের সবাইকে লাল ডাব দে। ওরে বাবারে, কি ঝাল রে ঝাল! ও মাগো বেটা, এসব তুই কি বিক্রি করছিস? আরে বাস বানর, কেন রে কেন? লাল ডাব বিক্রি করছি, দেখতেও সুন্দর, খেতেও মজা। বাবা রে বাবা, চুপ কর বেটা, চুপ কর। মুখ আমার জ্বলে গেল রে, পুড়ে গেল রে। আহ, কি ঝাল! শয়তান পশু, লাল ডাবের নামে মরিচের পানি বিক্রি করছিস? তবে রে বাঘ মামু, এই বেটাকে শিক্ষা দিতে হবে। অ্যাটাক! ওরে বাবা রে, ওরে মারে, বাঘমামু ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। আয় হায়, স্বামী স্বামী, আমাদের সব শেষ হয়ে গেছে, এবার কি হবে? বউ, কি হয়ে গেল? কেঁদো না, তোমরা কেঁদো না। মিচকে, কাল তোমার দেয়া ডাব খেয়ে আমি তৃষ্ণা মিটিয়েছি, তাই তোমাকে আমি কৃতজ্ঞতা জানাতে এসেছি। পেতনি, পেতনি, রাখো তোমার কৃতজ্ঞতা, আমাদের এদিকে সব শেষ। ওরে বুদ্ধ, কোনো কিছুই শেষ হয়নি। তোমাদের গাছে ডাব যে চুরি করেছে, সে একটু পরে এসেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিবে, দেখে নিও। আর এই দেখো, তোমাদের সবকিছু আগের মতো করে দিলাম। আমি এবার আসি, বিদায়। ইরি মাইরি, বউ পেতনি এসব কি বললো? কিছুই তো বুঝতে পারলাম না, সবকিছু মাথার উপর দিয়ে গেল। মিসকে, মিসকে, ওরে বেটা, তুই বাড়িতে? বজ্জাত পশু, ডাবের ভিতরে মরিচের পানি দিয়ে তুই বিক্রি করিস? শয়তান পশু, তোর ডাব চুরি করে আজ আমার এই অবস্থা। তোকে তো আজ আমি ছাড়বো না রে, ছাড়বো না। ইরি মাইরি, ফিসকে, তার মানে তুই আমার ডাব চুরি করেছিস? বউ, এবার বুঝেছি পেতনির কথা। বেটা ফিসকে, এবার দেখবি কে কাকে ছাড়বে না। ওরে বাবা রে, ওরে মারে, মিসকে ছাড়, আমাকে ছাড়। এমনিতেও আমার হাড্ডি মাংস সব গুরু গুরু হয়ে গেছে। আর কখনো তোর কোনো ক্ষতি করবো না রে, আমাকে ক্ষমা করে দে রে, ক্ষমা করে দে। ওরা এখনো আসছে না কেন? কি জানি, ওই বলদ দুটো কোথায় আটকে পড়েছে। শোন শিফা, ওরা যদি আজ কোনো গিফট না নিয়ে আসে, তাহলে ওদের সাথে আজকে সম্পর্ক শেষ করব। ঠিক বলেছিস, আমিও এটাই ভাবছি। শেফা ডার্লিং, আমি এসেছি। রূপা বেবি, এই দেখো, উই আর কামিং। ইংরেজি রাখো, আমাদের দুই বান্ধবীর জন্য কি এনেছো সেটা আগে দেখাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য যে গিফট আনতে বলেছিলাম এনেছো? কই দেখি দেখি। না মানে, ইয়ে মানে, আসলে কি আসলে নকলে শুরু করেছো? হ্যাঁ, কি এনেছো সেটা বলো। আসলে ডার্লিং, আমাদের হাতে কোনো টাকা নেই, তাই তোমাদের জন্য কিছুই আনতে পারিনি। তোমরা দুই বন্ধু আজ পর্যন্ত আমাদের কোনো গিফটই দাওনি। তোমরা এত গরিব, আমরা আগে জানলে তোমাদের সাথে প্রেমই করতাম না। তোমাদের মতো প্রেমিকের আমাদের দরকার নেই, ওই ডিজার্ভ বেটার। দেখো দেখো, রাগ করো না, আমরা পড়াশোনা করি, আমাদের বাড়িতে বাবা মা পড়াশোনার টাকাই দেয় না, তার উপর আবার তোমাদের জন্য গিফট আনবো কি করে বলো? তোমরা চিন্তা করো না, আমাদের চাকরি হলে তোমাদেরকে গিফট দিয়ে ভরিয়ে রাখবো। চাকরি, ওসব বড় বড় কথা রাখো। তোমাদের কথায় আমরা আর বলছি নে, আজ থেকে তোমাদের সাথে আমাদের ব্রেকআপ। না না, এমনটা করো না, আমরা দুই বন্ধু তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। শেফা বেবি, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতে চাইনি, ব্রেকআপ মানে ব্রেকআপ। চল রূপা, এদের সাথে আর কোনো কথা নেই। না যেও না, দাঁড়াও রূপা, আমাদেরকে একটু বোঝার চেষ্টা করো। চলে গেল ফিসকে, চলে গেল রে। যাক বটু যাক, ওরা লোভী শিয়ালিনী, ওদের সাথে ব্রেকআপ হয়ে ভালোই হয়েছে। চল নিজেদের ক্যারিয়ারে ফোকাস করব। রূপা রে, ভেবেছিলাম ধনী বয়ফ্রেন্ড পটিয়ে শপিং করা, মেকআপ করা, সিনেমা দেখে টাকা নিব, কিন্তু আমাদের এই প্ল্যান তো সাই হয়ে গেল রে। এবার কি করব? কিছু একটা তো বল। শোন বান্ধবী,
আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান রে? শোন, আমরা বনে খাবারের দোকান দিব। খাবারের দোকান দিবি? কিন্তু আমি তো কোনো খাবারই বানাতে পারিনি। আর তুইও তো আলু পরোটা ছাড়া কিছুই বানাতে পারিস নি। তাহলে কোন খাবারের দোকান দিবি শুনে? যেটা পারি সেটারই দোকান দিব। তার মানে আলু পরোটার দোকান দিতে চাচ্ছিস? হ্যাঁ রে হ্যাঁ, আলু পরোটা বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়ে আমরা শপিং করব, মেকআপ কিনবো, বুঝেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। চল চল, আজ থেকে কাজ শুরু করি। এই নিয়ে যাও সুস্বাদু আলু পরোটা, গরম গরম আলু পরোটা। যারা যারা আলু পরোটা খেতে চাও জলদি আমাদের দোকানে চলে এসো। এই চলে এসো দাদারা, দিদিরা, মাসি, পিসি, মামা, মামি, চলে এসো, জলদি চলে এসো আর খেয়ে যাও আলু পরোটা। এসো এই যে মাসিমা, খেয়ে যাও আলু পরোটা, দাম মাত্র 50 টাকা, গরম গরম সুস্বাদু, খেতে এসো। না না বাপু, আমি ওসব খাবো নে। ওসব খেলে আমার অনেক গ্যাস হয়, আর গ্যাস হলে পাদ হয়, আর পাদ হলে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দেয়। তাই আমি ওসব খাবো নে বাবা। আরে এসো, আমাদের আলু পরোটা খেলে গ্যাস হয় না, বুঝলে? গ্যাস হয় না তো তোদের পরোটা তোরাই খা, যত সব। এই বই তো দেখছি এবি পাক না। যাই হোক, ডাকতে থাক শেফা, ডাকতে থাক। রূপা দেখ, আকাশ বড্ড কালো করেছে, মনে হয় এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টি নামবে। চল দোকান নিয়ে ফিরে যাই। আরে হোক না বৃষ্টি, তুই জানিস নে পশুরা বৃষ্টিতে পরোটা বেশি খায়। আমরা বৃষ্টিতে ভিজে পরোটা বিক্রি করব। বৃষ্টিতে আলু পরোটা নিয়ে যাও, খেয়ে যাও। এসো, এই বৃষ্টিতে আলু পরোটা শেষ হয়ে গেল। এসো এই যে দাদা, আলু পরোটা খেয়ে যাও। না, আমার বউ বলেছে বাইরে আজে বাজে জিনিস না খেতে। আরে দাদা, এখন তো তোমার বউ নেই। তোমার বউয়ের আড়ালে খেলে তোমার বউ জানতে পারবে না। তাই বলি কি, এসো সুস্বাদু আলু পরোটা খেয়ে যাও। আরে না, বউয়ের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি, খাবো না পরাটা। রূপারে, কেউ তো আমাদের আলু পরোটা কিনলই নে। এই পরোটাগুলো বনের পশুদের খাওয়ার কথা ছিল, সেখানে আমাদের পরোটা আমরাই খাচ্ছি। ব্যবসা পুরো লাটে উঠে গেল রে। হ্যাঁ রে, এভাবে ব্যবসা লালবাতে চলবে ভাবতেও পারিনি। কি করবো রে এবার শেফা? আমার মাথা যে পুরো ফাঁকা লাগছে। আমাদের স্বপ্নগুলো কি আর কখনো পূরণ হবে না? হবে রে রূপা, হবে। স্বপ্ন অবশ্যই পূরণ হবে। এভাবে বসে থাকলে কিভাবে দুজনের স্বপ্ন পূরণ হবে বল? ওরে বান্ধবী রে, আমার মাথায় একটা জবর বুদ্ধি এসেছে। ও মা, তাই? কি বুদ্ধি বল শুনি। শোন, কানে কানে বলতে থাকি। দারুণ বুদ্ধি, চল মেরা বান্ধবী, আর দেরি নয়। আমার দয়াল বাবার নামে 500 টাকা দান করেন, আমার দয়াল বাবার নাম। দাদা গো, দিদি গো, কত টাকা দান করেন গো, আমরা অনেক অসহায়। আমার গর্ভবতী বোনটার উপর একটু দয়া করো গো। আমার দয়াল বাবার নামে কয়টা টাকা করেন দান, আমার দয়াল বাবার নাম। রূপা, অভিনয়টা ভালো করে কর। বাঘিনী মামির কাছ থেকে ভালো কয়েকটা টাকা আদাতে হবে। মামি গো মামি, আমার অন্ধ গর্ভবতী বোনটার উপর একটু দয়া করো গো। আমার বোনটার আগামী মাসে ডেলিভারি হবে, দয়া করে কিছু টাকা দান করো গো, দান করো। আহারে বেচারি, তা তোমাদের স্বামী কোথায়? আমার স্বামী মরে গেছে, আর আমার বোনের স্বামী ওকে রেখে পালিয়েছে। আমাদের বর্তমানে কেউ নেই গো। সত্যি তোমাদের অনেক দুঃখ। দিন মামি, আমাদেরকে 10,000 টাকা দিন। এই নাও 10,000 টাকা।
সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক মামি, মঙ্গল করুক। দারুণ অভিনয় করেছি রে, এক চান্সেই 10,000 টাকা আয় করেছি। 5,000 টাকা তোর আর 5,000 টাকা আমার। আজ আর বিক্রি করবো না রে, চল এই টাকা দিয়ে শপিং করব। ওকে চল। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। লা 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 লা। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় বেঁধে রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। লা 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 লা। দাদা দিদিরা, আমার অন্ধ গর্ভবতী বোনটাকে কিছু দান করো, তোমাদের দয়ায় যে বেঁচে যেতে পারে একটি প্রাণ। এসো এসো আর দান করো। দাদা, ও দাদা, কয়টা টাকা দান করো গো, দান করো। এই নে 500 টাকা। দাদা, তুমি যেমন সুন্দর ঠিক তেমনই তোমার মনটাও সুন্দর। তোমার মতো সুন্দর পোষে এই বনে আর কেউ নেই। দয়া করে দাদা আরো কয়েকটা টাকা বেশি করে দাও নে। তোর মতো করে আমার এত প্রশংসা কেউ করেনি, আমি খুব খুশি রে। এই নে 5,000 টাকা। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমাদেরকে এত সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পোকা কাওয়া কিংকং, প্রশংসা না চাই করেছি তোর নামে। চল রূপা, সামনে চল। আজ কত টাকা আয় হয়েছে রে শেফা? আজ 20,000 টাকা আয় হয়েছে। ওয়াও, চল আজ পার্লারে গিয়ে ফেসিয়াল করে ফেস প্যাক টেস্ট প্যাক লাগিয়ে খুব ভালো করে সেজে সিনেমা দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। হিরো সেজে আমি হাজির হয়েছি, সুন্দরী কয়টা পাবো লিস্ট করেছি। হেই হিরো সেজে আমি হাজির হয়েছি, সুন্দরী কয়টা পাবো লিস্ট করেছি। হিরো আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই চকবাজিতে হিরো 420। হেই হিরো সেজে আমি হাজির হয়েছি। আজ এই হিরো বেশে সুন্দরী পটাবোই পটাবো। শিবু, শিবু, ওই দেখ হ্যান্ডসাম শিয়াল। ওমা ওমা, তাই তো শিয়ালটাকে আমার হেপি লেগেছে রে, হেপি লেগেছে আমারও। চল চল ছেলেটাকে গিয়ে পটানোর চেষ্টা করি। হাই হ্যান্ডসাম। হ্যালো সুন্দরীরা। ইরি মাইরি, এই দুইজন তো দেখছি হেভি সুন্দরী, এ দুটোকে আজ পটাবো। সুন্দরীরা, আমি তোমাদের একটা কথা বলতে চাই। আমরা তোমাকে একটা কথা বলতে চাই। ইরি মাইরি, বলো বলো, তোমরাই আগে বলো, কি বলতে চাও? আসলে তোমাকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে, তুমি কি আমাদের সাথে প্রেম করবে? ইরি মাইরি, এ তো মেঘ না চাইতেই জল। হ্যাঁ হ্যাঁ সুন্দরীরা, আমি তোমাদের সাথে প্রেম করব, তোমাদেরকেও আমার বেশ পছন্দ হয়েছে। আজ থেকে তুমি আমাদের বয়ফ্রেন্ড আর আমরা তোমার প্রেমিকা। চলো হ্যান্ডসাম, একসাথে সিনেমা দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ইরি মাইরি, প্রেমের চক্করে অনেকদিন ধরে ভিক্ষা করতে বের হই না। এইদিকে পকেটের অবস্থাও তো খুব খারাপ, আজ ভিক্ষা করে পকেটটা গরম করতে হবে। আমার দয়ার বাবার নামে 5টা টাকা করেন দান, আমার দয়াল বাবার নামে। এই যে দাদা, আমার অন্ধ গর্ভবতী বোনটাকে কিছু দান করো। ইরি মাইরি, শেফা রূপা ডার্লিং তোমরা? মিষ্টি বেবি, তুমি?
ইদি মাইরি রে, তোমরা এই বেশি এখানে কেন? আর রূপা ডার্লিং, তুমি এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হলে কি করে? না মানে কালকে তো তোমাকে ঠিক দেখলাম। ওসব ছাড়ো, তার আগে তুমি আমাদের প্রশ্নের উত্তর দাও। তুমি এখানে থালা হাতে কি করছো? আরে গাধি, বুঝতে পারছিস নে? ও ভিক্ষা করছে। কিন্তু তুমি না অনেক ধনী, তাহলে ভিক্ষা করছো কেন? ইদি মাইরি, আমি পেশায় ভিক্ষুক, কিন্তু সুন্দরী মেয়েদের পটানোর জন্য হ্যান্ডসাম লুক ধারণ করি। অনেকদিন পর আমি তোমাদের পটাতে পেরেছি। আমি ভেবেছিলাম তোমরাও ভালো, এখন তো দেখছি তোমরাও ভিক্ষা করো। আসলে আমাদের বাড়ি থেকে বাবা মা শপিং করার ঘোরাঘুরি করার টাকা দেয়নি তো, তাই আমরা এই কাজ করি। ইরি মাইরি, এই কাজ করে ভালোই করেছো। এমনিতেও বিয়ের পর আমি তোমাদের এই কাজই করাতাম। শোনো ডার্লিংরা, আজ থেকে আমরা তিনজন একসাথে ভিক্ষা করব। কি বলো? ঠিক বলেছো, একসাথে ভিক্ষা করলে আর আলাদাভাবে পার্কে যেতে হবে না প্রেম করার জন্য। বেশ বেশ, চলো চলো সামনে এগোই। এসো এসো দাদা দিদি, আমার অন্ধ দাদা আর গর্ভবতী বোনকে কিছু টাকা ভিক্ষা দিয়ে যাও। এসো এসো। এই পিসকে দাঁড়া দাঁড়া, ওই দেখ গাছের নিচে ভিক্ষুক বসেছে, চল ওদের কিছু দান করে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে তোমরা শেফারূপা না? আরে এই তুই মিসকে না? হ্যাঁ, এই বলো, তোদের সাথে না আমরা ব্রেকআপ করেছি, তোরা এখন আমাদের পিছু পিছু ঘুরিস? জি না, আমরা এখন তোমাদের পিছু পিছু ঘুরি না, আমরা এখন চোর আর অন্যায়কারীর পিছু পিছু ঘুরি। মানে? মানেটা হলো এখন আমরা বেকার নই, আমরা পুলিশের চাকরি পেয়েছি। কিন্তু তোমরা না ভালো ভালো হয়ে নাটক করে মিথ্যে বলে ভিক্ষা করছো। এই অন্যায়ের জন্য আজ তোমাদের তিনজনকে জেলে ভরবো আমরা। এই বল্টু, ধর এদের। ইরি মাইরি, ডার্লিংরা, এরা দুজন কাউকে জেলে ভরলে সহজে ছাড়তে চায় না, তাই বাঁচতে চাইলে পালাও। পালা রূপা পালা। এই দাঁড়া দাঁড়া বলছি, আজ তোদের ধরতে পারলে মিথ্যে বলে ভিক্ষা করা আর বেকার বলে ব্রেকআপ করার শাস্তিও দিব। দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি, বউ বউ, কোথায় গেলে? বলো বলো, আজ তোমার জন্য কি নিয়ে আসবো? ও মায়া গো মায়া, স্বামী কি আর আনবে? তুমি তো আমাকে সব কিছু এনে দিয়েছো। দাঁড়াও দাঁড়াও, আমি কিছুক্ষণ ভেবে তোমাকে বলছি যে আমি কি নিব। পেয়েছি পেয়েছি। স্বামী, শুনলুম নতুন ব্র্যান্ডের মেকআপ বেরিয়েছে, টাকার অভাবে বনের কেউ নিতে পারছে না, তাই ভাবলুম বনের আর 5টা পশুর বউয়ের চেয়ে তো আমি একটু আলাদা, তাই নে? তুমি যদি ওই ব্র্যান্ডের মেকআপ আমাকে নিয়ে দিতে, তাহলে আমার প্রেস্টিজটা একটু রক্ষা পেত। ইরি মাইরি, তাই নাকি? তুমি আমার 5টা না 6টা না একটা মাত্র বউ, তুমি চেয়েছো আর আমি না এনে দিতে পারি? আজ এক্ষুনি যাব আমার সুন্দরী বউয়ের জন্য ব্র্যান্ডের মেকআপ আনতে। ও মায়া গো মায়া, আমার মেজকু স্বামী আমার 7 রাতের ধন, আমার কলিজার টুকরা, আমার চোখের মনি, আমি যা চাই তাই এনে দেয়। যাও যাও স্বামী, তাড়াতাড়ি যাও, বনের সবাইকে তো আবার ব্র্যান্ডের মেকআপ দেখাতে হবে। ও শেফা, ও শেফা, তুমি কি যে রূপসী, মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি। ও শেফা, ও শেফা, তুমি কি যে রূপসী, মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি। ও শেফা, ও শেফা, তুমি কি যে রূপসী। হায় হায় মিসকে, সারাদিন তুই এত ফুর্তিতে থাকিস কিভাবে রে? বউ তোকে কেলানি দেয় না? ইরি মাইরি বন্ধু, বউ আমাকে কেলাবে এটা তো বউ স্বপ্নেও ভাবে না। কেলাবে কি? কি, তোর বউ তোকে কেলায় না? ওরে বন্ধু, আমার বউ তো আমাকে উঠতে বসতে কেলায়। ঘুমিয়ে খেয়ে বসে কোনো শান্তি নাই রে, কোনো শান্তি নাই। ইরি মাইরি বন্ধু, কাঁদিস না কাঁদিস না বন্ধু রে, বউকে বেশি বেশি গিফট কর, দেখবি বউ খুশি তুইও খুশি। এই দেখ, বউয়ের জন্য মেকআপ নিয়ে যাচ্ছি, এভাবে তুইও ট্রাই কর। এখন আমি আসি রে, বউ যে আমার জন্য অপেক্ষা করছে।
কি বললো গিফট? তার মানে মিসকে তার বউকে গিফট দিয়ে ভুলিয়ে রেখেছে। না না, আমিও আজকে বউকে শাড়ি গিফট করব। আর কেলা দিয়ে খেতে পারবো না রে বাবা। উফ বাবা, অবশেষে এই ব্র্যান্ডের মেকআপটা স্বামী এনে দিয়েছে। চাই চাই আগে এই মেকআপ সবাইকে দেখে নিয়ে আসি। কার বাড়িতে আগে যাব, কার বাড়িতে? না না, এত ভেবে লাভ নেই। বানর বউয়ের বাড়ি আর বাঘিনী মামির বাড়ি, এই দুই বাড়িতেই আগে যাই। নিশ্চয়ই ওরা আমার মেকআপ দেখবে আর লুচির মতো ফুলবে। বাবারে বাবা, শেফা তুই তুই হঠাৎ আজ আমার বাড়িতে? আর বলো না বাঘিনী মামি, স্বামী আমার জন্য ব্র্যান্ডের নিউ মেকআপ নিয়ে এসেছে, তাই ভাবলুম তোমাদের একটু সাজিয়ে দিয়ে যাই। আয় হায় শেফা, তুই আমাদের কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছিস তাই নে? এ কি বানর বউ, তুমি এভাবে বলছো কেন? তোমাদের তো মেকআপ নেই, তাই একটু ফ্রি ফ্রি সাজাতে এলুম। মরণ, হ্যাঁ শেফা, এই সাজাতে এসেছিস নাকি তোর ব্র্যান্ডের মেকআপ দেখাতে এসেছিস? হ্যাঁ আরে বাঘিনী মামি, এই শেফার এই কাজ ছাড়া কি আর আছে শুনি? এই শেফা, এই যা তো বাপু যা, তোর কোনো জিনিস আমরা দেখবো নে। এই মেকআপ কত দেখলুম। চাল নেই কুকুরের নামটার বাগা, কত দেখেছে। ওরে তোরা কচু দেখেছিস? কচু কি মনে করেছিস আমি বুঝি নে? তোদের স্বামী কিছু কিনে দেয়নি বলে তোরা জ্বলছিস আর লুচির মতো ফুলছিস। জল রে জল, কত জ্বলবি জল, ইচ্ছে মতো জল। দেখেছো বাঘিনী মামি, দেখেছো এই শেফা আমাদের কিভাবে অপমান করে চলে গেল? ওরে, অপমান করার সুযোগ পেয়েছে জন্যই তো অপমান করেছে। সব হয়েছে ওই শ্বশুরের বেটাদের জন্য। ওই বেটারা যদি আজ মিসকের মতো আমাদেরকেও গিফট দিত, তাহলে কি আর অন্যের কথা এভাবে আমাদের শুনতে হতো? বাঘিনী মামি চলো আমরা প্রতিজ্ঞা করি, এখন থেকে স্বামী আমাদের গিফট না দিলে আমরাও বাড়ির কোনো কাজ করবো নে। ঠিক আছে বানর বউ, প্রতিজ্ঞা ডান। আজ থেকে আমরাও মিশনে নেমে পড়লুম। কি গন্ধ রে বাবা, চি 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 চি। বউ মনে হয় এই পাঞ্জাবিটা ধুয়েই দেয়নি। শ্বশুরের বেটি হেব্বি অলস হয়ে গেছে। দাঁড়াও বউ দাঁড়াও, আজ তোমার একদিন কি আমার একদিন। বউ, ও বউ। কি হয়েছে? হ্যাঁ, বাড়িতে চোর ঢুকেছে নাকি ডাকাত ঢুকেছে শুনি? চোরও ঢোকেনি, ডাকাতও ঢোকেনি। আগে বলো আমার পাঞ্জাবি ধোনি কেন? মরণ, এটার জন্যই এত চেঁচামেচি? কান খুলে শুনে রাখো, আজ থেকে আমি কোনো কাজ করতে পারবো না। তোমার কাপড় তুমি দাও। কি? আমার কাজ আমি করব? ও বউ শোনো, আমার কথা শোনো বউ, লক্ষ্মী বউ আমার বউ। আরে বাস, হাড়িতে ভাত নেই কেন? বাপরে বাপ, খিদের জ্বালায় তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে। শ্বশুরের বেটি কি তাহলে ভাত রান্না করেনি? ওরে বউ তো দেখছি ভাত রান্না না করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। বউ, বউ কি হলো? আমার কথা কি কানে যায় না? আয় হায়, এই শ্বশুরের বেটা চিৎকার করে আমার কানের পোকা মেরে ফেলবে নাকি? কি হয়েছে শুনি? কি হয়নি সেটা বলো। আমার জন্য ভাত রান্না করনি কেন? রান্না করিনি, বেশ করেছি। এখন থেকে হাঁড়িতে আমার মতো মেয়ে আর ভাত বসাবে নে। হাত পুড়ে রান্না করতে পারবো না, বুঝেছো? কি রান্না করতে পারবে না? তবে রে, আজ তো আমার হাত থেকে তোমার রক্ষে নেই। মরণ, কার হাত থেকে কার রক্ষে নেই এবার বুঝবে। ওরে বাপরে, ওরে মারে, ও বউ ছাড়ো আমাকে, ছাড়ো। লাগছে বউ। ওরে বানর রে, বাঁচতে চাইলে পালা। শ্বশুরের বেটা কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ইরে মাইরি, বাঘ মামু, তোমরা এভাবে বসে আছো কেন? 1 মিনিটের নীরবতা পালন করছো নাকি? চুপ কর বেটা, দাঁত না কিলিয়ে কেটে পড় এখান থেকে। এমনিতেই মহা জ্বালায় আছি। ইরি মাইরি, বাঘ মামু, তুমি
তুমি মোরল হয়ে কিসের জ্বালা ভুগছো? বলো, আমাকে বলো, এক নিমিষে জ্বালা কমানোর সলিউশন দিব। চুপ কর বেটা, এই জ্বালা সেই জ্বালা নয়, এটা হলো বউয়ের জ্বালা। এই বউয়ের জ্বালা কখনো সলিউশন করা যাবে না। ইরি মাইরি, আরে বানর, কে বলেছে যাবে না? বউয়ের জ্বালার একটাই সলিউশন, সেটা হলো গিফট। গিফট? কি আবল তাবল বলছিস? গিফট দিয়ে আবার কিসের সলিউশন? ইরি মাইরি, কিংকং দাদা এখনো বোঝনি? বউকে যত গিফট দিবে বউ তত খুশি থাকবে। বউ খুশি তো আমরা খুশি। তখন নো জ্বালা নো প্যারা, মাইরি। আরে বাস, ইন্টারেস্টিং তো, কিন্তু কি গিফট দেব? ইরি মাইরি, বানর বেটা, গিফট তো একটা গোলাপ ফুলও দেওয়া যায়। এই দেখ, আমি আমার বউকে গিফট দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। থাক থাক, আমার দেরি হয়ে যাচ্ছে রে। বাবারে বাবা, তাই তো বলি, এই মিসকে ভাগ্নে এত চিল থাকে কিভাবে? এর পিছনে তাহলে এই রহস্য? না না, আজ আমিও যাব বউয়ের জন্য গিফট নিয়ে। নো প্যারা নো জ্বালা। আরে কিংকং ভাগ্নে, বউয়ের জন্য গিফট নিলি বুঝি? তা কি গিফট নিলি শুনি? এই রে, না না, বাঘমামুকে ফুলের কথা বলা যাবে না, পেস্টিস নষ্ট হয়ে যাবে। মানে বাঘমামু, এটা সিক্রেট কথা বলা যাবে না। থাকো থাকো, বাড়ি যাই। বেটা, নিয়েছিস তো ফুল, কি আর নিবি? না না বাবা, অন্য জিনিসের অনেক দাম। আমিও বরং মদন দাদার দোকান থেকে ফুলই নিয়ে যাই। হাই হাই মদন কাকু, মাত্র এই কটা ফুল? বাপ রে বাপ, আজ তো ফুল বিক্রি করতে করতে আমি হাঁপিয়ে গেলাম। এক্ষুনি বাঘ অনেক ফুল নিয়ে গেল। আরে বাস, মোরল হয়ে বউয়ের জন্য ফুল নিয়ে গেছে। আমি তো কোথাকার কোন পশু, আমি আবার বউয়ের জন্য কি দামি জিনিস নিয়ে যাব? আমিও ফুল নিয়ে যাই বাবা। মদন কাকু, আমাকেও গোলাপ ফুল দাও। ওরে, এত গোলাপ দিয়ে তোরা করবিটা কি? আরে বাস মদন কাকু, কি আর করব, বউকে গিফট করব গিফট। বউকে গিফট করলে বউ খুশি থাকে, তখন স্বামীকে আর কোনো প্যারা দেয় না, বুঝেছো? কি সত্যি বলছিস? বাবারে বাবা, বউ উঠতে বসতে যা কথা শোনায় তা তো হজম করাই যায় না। শ্বশুরের বেটিকে আজ আমিও গিফট দিয়ে মুখ বন্ধ করে রাখবো। বউ, বউ, কোথায় গেলে? দেখো, আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি। ও মা গো মা, স্বামী সত্যি বলছো? দেখি দেখি, কোথায় আমার গিফট? বউ, আই লাভ ইউ। এই যে তোমার গোলাপের তোড়া। স্বামী, তুমি আমার জন্য এই ফুলের তোড়া গিফট এনেছো? হ্যাঁ বউ, হ্যাঁ, নাও নাও, তোমার গিফট নাও। ওরে শ্বশুরের বেটা, তোর গিফট তুই নে। অন্যের স্বামী বউকে গলার হার, হাতের বালা, মেকআপ বক্স, শাড়ি এসব দেয়, আর তুই আমাকে ফুল দিচ্ছিস? শ্বশুরের বেটা, এতদিন অনেক সহ্য করেছি, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাপরে বাপ, বউ আমাকে ছাড়ো, ছাড়ো, আমার লাগছে। ও বউ, ছাড়ো ছাড়ো। আরে বাস বউ, ছাড়ো ছাড়ো, গিফট তো গিফট, সেটা ফুল হলেও গিফট, শাড়ি হলেও গিফট। ও বাবারে বাবা, ওরে মারে, ওরে বাবারে। বাঘ মামু, মিষ্টির কথা শুনে কেন যে বউকে গিফট দিতে গেলাম। আজ গিফট না দিলে বউয়ের কেলানিও খেতাম না। হ্যাঁ রে হ্যাঁ, বেটা মিসকের একদিন কি আমাদের একদিন। চল মিসকের বাড়িতে। মিসকে, এই মিসকে, তাড়াতাড়ি বাইরে আয় বলছি। কে ডাকছে আমার স্বামীকে? স্বামী আমার বিশ্রাম করছে, যা দরকার ঘরের ভিতরে আসো। হাই হাই বাঘ মামু, এই মিসকে তো দেখছি হেভি সুখে আছে। দেখুন দেখুন কিভাবে ওর বউ ওর পা টিপছে।
হ্যাঁ রে হ্যাঁ, বানর রে বানর, এই মিসকে শিক্ষা না দিয়ে ওর কাছে সুখী হওয়ার উপায় জানতে হবে। মিসকে ভাগ্নে রে, মিসকে ভাগ্নে। ইরি মাইরি, বাঘমামু কি হয়েছে কি হয়েছে? তোমরা এভাবে কান্না করছো কেন? ভাগ্নে রে ভাগ্নে, বল তোর মতো সুখী আমরা কিভাবে হব? বাঘমামু, তোমরা যাই করো আর তাই করো, বউয়ের সাথে সুখী হওয়ার উপায় একটাই, সেটা হলো গিফট। কি? আবার গিফট? হ্যাঁ